হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টেলস অফ আমায়ন। আশা করছি তোমাদের আজকে আমাদের দিনটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। তোমাদেরকে বলেছিলাম না সেই এক্সামের পরে কি আমাদের বাড়ি যাওয়ার কথা আছে, তো আমরা আজকে বাড়ি যাচ্ছি ফাইনালি। কিন্তু প্রথমে আগে অফিস যাব, অফিস করে তারপরে বিকেলে রাতের ফ্লাইট আছে 9:45-10টা এমনি সময়, তো সেরকম সময় যাব। তোমাদেরকে দেখাবো আজকে পুরো দিনটাই কি করছি না করছি। এখন আমাদের দেখো সায়ন এরা সব লাগেজ, এই যে দুটো লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, ক্যাব খুঁজছে। আমাদের ক্যাব এখানে আসতে খুব টাইম লাগে অফিসের টাইমে, তো একটু চিন্তিত। আমরা ক্যাবে উঠে তারপরে কথা বলছি। তো চিন্তার কোনো বিষয় নয়, এই সব কিছুতেই অমৃতা খুব চিন্তা করে সব কিছুতেই। আরে আমরা এই রোদে দাঁড়িয়ে আছি, আমাদের দুজনেরই না লু লেগে গেছে দুজনেরই। মেন ব্যাপার হচ্ছে ক্যাবটাই আমাদের সোসাইটির গেটে এসে না ক্যান্সেল হয়ে গেল। তো একটু আগে যদি হতো তাহলে উপরে বসে থাকতাম আরামসে, আর কিছু নয়। যাই হোক, এখন পেয়ে যাবো একটা ক্যাব। এই অফিস টাইমে একটু এখানে প্রবলেম হয় ক্যাবের, একটু একটা পেয়ে ক্যাব যাবো। পেয়েছি, দেখা যাক কি হয়। তোমাদের ক্যাবে চেপে তারপরে কথা। দেখো আমরা চেপে গেছি গাড়িতে, এবার আমরা অফিস যাচ্ছি। দিয়ে অফিসে একটু কাজ আছে, আছে ওগুলো করে নেব। দিয়ে আমরা 4:30-4:30 বেরিয়ে যাবো না অফিস থেকে। আমাদের 8:45 ফ্লাইট। অ্যাকচুয়ালি না আমি কিছু জানি না, সব সায়ন দেখে ব্যাপারগুলো, যে ফ্লাইট কি, ওয়েব চেক ইন কী করে করতে হয়, এগুলো সব সায়নের ডিপার্টমেন্ট। আমি খালি দেখে রেখেছি কি কি করবো, কি কি সাজবো, কে কি জামা পরবে, এইগুলো। তো অফিস পৌঁছে যাব, এবার একটু লেট হয়ে গেছে তো তাড়াহুড়ো থাকবে। তো অফিসের কাজ টাজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে ওই 4:00-4:30 নাগাদ। আমরা আবার ব্লগ করব যখন আমরা অফিস থেকে বেরিয়ে যাব। নিজের লাগেজগুলো লিখে দিয়েছি, ডিকিতে একটা, সামনে একটা, এখানে দেখতেই পাচ্ছ এত ব্যাগ রয়েছে। কিছু বলো ছাড়া। ঠিক আছে, একে ইগনোর করে দাও। আমরা তোমাদের সঙ্গে দেখা করবো 4:00। হাই গাইস, দেখতেই পাচ্ছ আমরা অফিস করে দেখো সায়ন দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা মেট্রো স্টেশনে আছি, এটা নয়ডা সেক্টর 62-এর। তো আমরা মেট্রোর ভেতর না, ক্যামেরা ইউজ করা বা কিছু অ্যালাউড নয়। তো আমরা এখন মেট্রো করে যাচ্ছি, এখান থেকে মেট্রো করে এয়ারপোর্ট আর কি। আমি কখনো ওই এয়ারপোর্টটা দেখি, মানে মেট্রো স্টেশনটা দেখিনি কি কেমন। আমি সবসময় শুনেছি খুব সুন্দর, যদি পারি লুকিয়ে লুকিয়ে ব্লগ করব। কিন্তু যতদূর জানি মেট্রোতে অ্যালাউড নয় ব্লগ করা বা ক্যামেরা ফটোজ কিছুই নেওয়া। তো পৌঁছে তারপরে এয়ারপোর্টে ফ্রি ব্লগ করতে পারবো। তো এই দেখো খুব টায়ার্ড, এখানে খুব গরম, দিল্লিতে প্রচণ্ড গরম। তো আমরা অফিসে কাজ বাজ তাড়াতাড়ি করে আজকে সারাদিনের যা কাজ ছিল সেগুলো শেষ করে এখন আমরা বেরিয়ে পড়ি। দেখো এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার মেট্রো, ঠিক আছে। মেট্রো ধীরে ধীরে কথা বলছি কারণ আমি মেট্রোর ভেতরে আছি। কি সুন্দর মেট্রোটা, তোমরা এমনি মেট্রোতে কোনোদিন চাপনি হবে। এখানটা দেখতে পাচ্ছ, এটা লাগেজ রাখার জায়গা পুরো। এখানটা একটা ব্যাটারি আছে শায়েদ, আর এটা মোবাইল চার্জিং, তাও উপরটা লাগেজ রাখার জায়গা। দেখো নিউ দিল্লি থেকে এটা এই জায়গা T3 যাবে, এটা এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে বলে এটাকে। খুব সুন্দর দেখতে এয়ারপোর্টটা, তাই আমি মানে মেট্রোটা যেন আমি একটু ভিডিও করে নিলাম কি তোমাদেরকেও দেখাই। আর আমি নিজের ল্যাপটপ ব্যাগটা খুলে রেখেছি, খুব ভারী ব্যাগগুলো। দুটো করে ল্যাপটপ আছে, একটা অফিসের, একটা নিজস্ব পার্সোনাল। দেখো ভারী হয়ে গেছে, তো খুলে ওই লাগেজগুলোর উপর রেখে দিচ্ছি। দেখো দিয়ে এবার লাগেজ জমা দিতে যাচ্ছি। দেখো আমরা এয়ারপোর্টে এসে গেছি। কি ভালো ভালো দোকান, পিছনে ওটা পেরিয়ে গেল, ওটা র্যাডোজের দোকান ছিল, ছিল। কি ভালো লাগে এগুলো ঘুরতে, মানে কিছু কিনি। এটা হ্যামলেস, সব বাচ্চাদের তোমার ড্রিম শপ। শুধু বাচ্চা কেন বাবা, আমার মতন বড়দেরও এটা ড্রিম শপ। আর তো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো দেখো দেখো, নিজেই নড়ছে, করছে। দেখো কি সুন্দর সুন্দর জিনিস, তোমাদের দেখলেই মন করবে কি কিনি। কিন্তু যা দাম, সোয়ারস্কির শপটা দেখো
প্রচুর দাম এখানে প্রত্যেকটা জিনিসের। দেখো সায়ন ওখানে জল খাচ্ছে, আমরা টায়ার্ড হয়ে গেছি। এখানে তোমার মোটামুটি একটা ধোসার যদি নর্মালি 100 টাকা দাম হয়, এখানে 300 টাকা দাম প্রত্যেকটা জিনিসেরই। দেখো আমি জানি অনেকেই এয়ারপোর্ট আসো, এসব দোকান দেখো, কিন্তু সবাই তো আসে না। আর যেমন আমার মা, অনেকেই আছে যারা এখনও এয়ারপোর্ট অতটা আসেনি বা একবারই এসছে। এই জিনিসগুলো দেখানো না তাদের জন্য, মানে তোমরা ভেবো না যে এয়ারপোর্ট এসছি বলে তোমাদেরকে শো করছি বা কিছু শো অফ করে। তোমার ফুড কোর্ট আছে দিল্লি এয়ারপোর্টে না, ফুড কোর্টটা উপরে, আর লাউঞ্জও আছে কিছু কিছু। আমি উপরে যখন যাব তোমাদেরকে দেখাবো, দেখো লেখাও আছে ইনকাম লাউঞ্জ। তোমাদের কাছে যদি ওই ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো থাকে না, যেগুলোতে লাউঞ্জ অ্যাক্সেস আছে, তাহলে তোমরা এইগুলো অ্যাক্সেস করতে পারো। বোর্ডিং করে নিয়েছি আমাদের, আমরা এবার গেটের দিকে যাচ্ছি। ওইখানে যদি দেখতে পাচ্ছ অল্প অল্প, দাঁড়াও, এটা আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা, আর দেখা যাচ্ছে না এখান থেকে। এটা আমাদের ফ্লাইট। দেখো আমরা ফ্লাইটে আছি, আমাদের এখন এখানে ডিনার চলে এসেছে ফ্লাইটে, মিলস ইনক্লুডেড ছিল এয়ার ইন্ডিয়াতে। তো অমৃতার জন্য ননভেজ, জন্য ভেজ। একটা আমরা মুভি দেখছি, এখানে দেখো আর অমৃতাও কি কি দিয়েছে দেখো, জল, দই, একটা বান টাইপের আছে, এখানে দেখি কি আছে, মিষ্টি আছে, পেস্ট্রি টাইপের, পেস্ট্রি, হ্যাঁ ম্যাঙ্গো কিছু মিষ্টি, একটা রাইস, ডাল, আর ইয়ে আছে ভেজে ভেজ বিরিয়ানি টাইপের কিছু দিয়েছে, পোলাও আর রাজমা, এইটাই। বাকি সবগুলো কমন, খালি এই জিনিসটাই আলাদা আছে দুটো। হ্যালো, আমরা কলকাতায় ল্যান্ড করে গেছি, এই জাস্ট নামলাম। এখন আমরা যাব আমাদের ব্যাগেজ ইয়েতে, কাউন্টারে কালেক্ট করতে। অমৃতার অবস্থা একটু খারাপ, ওর একটু শরীরটা খারাপ যাচ্ছে। তা আমাকে দেখো, দুটো ব্যাগ, একটা সামনে একটা পিছনে করে ওকে নিয়ে যাচ্ছি। আজকে সেজন্য সাইন টেক ওভার করেছে আমার ব্লগ। হ্যাঁ, তো এবার আমরা ক্যাব করেছি, ক্যাব করে আমরা ইন্টারসিটি ক্যাব করেছি, করে বর্ধমান যাব। আমাদের বাড়ি যেখানে, ওখান থেকে প্রায় কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখনো 2 ঘন্টার ট্রাভেল এখনো আছে। তোমরা তো এখনো জানোই না যে আমরা কেন বর্ধমান এসেছি, ওটা কালকের ব্লগে জানতে পারবে। চলো এবার ক্যাবে উঠে তোমাকে আপডেট দিচ্ছি। কত মজা করছি আমরা। আমি এই গাড়িগুলোয় বসে নিয়েছে সায়ন, কারণ আমার খুব উইক লাগছে। আমি ছোট ছোট মুভমেন্টসগুলো আমাদের ক্যাপচার করতে চাই। কি করছে দেখো, যা পারে কর আমার সাথেও। ছোটখাটো একটা বউকে বিয়ে করে যা মন যায় করে। দেখো লিজা কেমন করছে, সায়ন একদিন পর বাড়ি এসছে বলে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে আমি স্টার্ট করলাম ব্লগটা। আমরা বাড়ি চলে এসেছি, কাল রাত পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 2টো হয়ে গেছিলো। তারপরে এসে আর ব্লগ করা হয়নি, জন্য খুব টায়ার্ড ছিলাম। এসে একটু মাদের সঙ্গে কথা বলে বলে শুয়ে পড়েছিলাম। এখন সকাল সকাল উঠে গেছি, আমাদের বাড়িতে একটা ফাংশন আছে আজকে। আর দেখো অমৃতার আজকে ডিউটি পড়েছে, আমাদের ঘরে যত বাচ্চা কুচ্চা সবাই আছে তাদেরকে মেকআপ করার, তাই নাকি? হ্যাঁ, এ দেখো এগুলো আমাদের ঘরে পুচকে। এই দেখো আমি রেডি হচ্ছি, অর্ধেক রেডি হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে অনুষ্ঠান হচ্ছে যে সায়নের ভাগ্নের অন্নপ্রাশন, এটার জন্য এত ছুটে ছুটে দিল্লি থেকে আসা, সব কিছু করা। আমি এখনও রেডি হইনি, কারণ আমার সোনার জিনিস এগুলো সব আমার মা নিয়ে আসছে ওখান থেকে। আর আমার এটা শ্বশুর বাড়ি, এখান থেকে সবাই চলে গেছে এখন ফাংশানে, কিন্তু আমরা এখনও যেতে পারিনি, কারণ আমার জিনিসগুলো আসেনি, বা আমরা কাল অনেকটা রাতে এসেছি, একটু সকালে রেডি হতেই সময় লাগবে, লাগবে। তো আমি এবার রেডি হচ্ছি, দিয়ে রেডি হয়ে বেরোবো, তোমাদেরকে দেখাবো রেডি হয়ে কেমন দেখতে লাগছি। সায়নও এখনও রেডি হচ্ছে, ওই জন্য ওকে দেখাচ্ছি না। আমি এই মেকআপটা করছি, দেখো আইলাইনার এগুলো হয়ে গেছে, ব্লাশটা হয়ে গেছে, খালি এবার হাইলাইটার লাগাবো আর লিপস্টিক লাগাবো, তাহলেই আমার হয়ে যাবে। খুব ফটাফট একদম লাইট মেকআপ করেছি,
প্রচণ্ড গরম বর্ধমানে, আমার তো দিল্লির থেকেও বেশি গরম লাগছে। অ্যাকচুয়ালি এখানে খুব হিউমিডিটিটা বেশি বর্ধমানটা তোমরা যদি না জানো, ওটা কলকাতা থেকে 100 কিলোমিটার আরও দুর্গাপুর আসানসোলের দিকে আসতে হয় শক্তিগড়ের পরে, ওখানে আমাদের বাড়ি। তো সেইখানে আমরা আছি এখন, এসছি। এটা সায়নদের বাড়ি। আমরা এখন মানে আমি আমার শ্বশুর বাড়িতে আছি এখন। তো রেডি হয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। আমি রেডি হওয়ার সময় ব্লগ করছি না। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমাদের বিছানা টিছানা দেখো না, খুব বাজে অবস্থা। সায়ন এসো দেখো, রেডি। দাঁড়া সায়ন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আমি কি পরেছি। এটা আমাদের সাজ। এসো, আমাদের বিয়ের পর এমনি সাজতে খুব ভালো লাগে মাঝে মাঝে, কারণ আমরা ওখানে তো পড়া হয় না এসব, এমনি বাঙালিয়ানা ড্রেস। হ্যাঁ, আমরা ওই জন্য এখানে এলে শাড়ি পাঞ্জাবি ধুতি এগুলো খুব পরি, আমাদের খুব ভালো লাগে গো। চলো সেই সকালে ব্লগ করেছি আর সময় পাইনি, আমরা প্রচন্ড ব্যস্ত ছিলাম যে কারণ সব ওটা একটু হোয়াইট হয়ে গেল, তোমরা বোধহয় দেখতে পেলে না। দেখানোর চেষ্টা করছি। আর আমরা সকালে একটুখানি ব্লগ করেছিলাম, তারপরে না আমরা ভিডিও ক্লিপ, আমরা যখন খাওয়াচ্ছিল, সায়ন যখন খাওয়াচ্ছিল, আমরা সবাইকে দিয়ে ভিডিও শ্যুট করিয়েছি। তো আমরা পারলে মাঝে ওটাকে অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা দেখতে পাও অনুষ্ঠানটা কেমন হয়েছে। রাতে কিছু ছিল না, রাতে একটু গেট টুগেদার টাইপের ছিল, তো ওটাতে আমরা এমনি সেজে। সায়নের জামাই ষষ্ঠী হচ্ছে, জানি অনেক দিন পরে, কিন্তু সায়না থাকবে না বলে মা সব ব্যবস্থা করেছে। মা মুখটা একটু এদিকে করো। হ্যাঁ, আর আমি বুঝি কিছু করিনি। হ্যাঁ, মা আর দিদি মিলেই ব্যবস্থা করেছে। মা একটা কপালে মাথায় হাতটা দাও, ওটা ছবিটা নি। হ্যাঁ, দেখো খাবারগুলো দেখাচ্ছি। এটা দিদি বানিয়েছে, এই কেকটা অপূর্ব সুন্দর। এটা হাঁড়ির উপর অ্যাকচুয়ালি রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা। কেকটা সায়ন এবার কাটবে। যে সায়ন বলছে, কি বলছে, একদম কাটতে ইচ্ছা করছে না। উপর থেকে কাটো। মা চুপ করো, পুরোটা নিচে অবধি কাটো। ভেতরে এই যে দেখতে পাচ্ছ চকলেট দেওয়া আছে। ভালো ছবি এসছে বল আমাদের। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ বাবু ওর তো দেখি। আয় আয়, সবসময় চলে তাকিয়ে তুই ওইদিকে তাকা। বাবু বাবু ওইদিকে তাকা, দেখ দেখ ফোন। ওটা কে ফোনের পিছনে? মামা। এটা কি মাম্মি? ভাইয়ের সাথে দিদি